এটা হলো আমেরিকার লেক পেনিয়র। আর যদি কেউ এই লেকের দিকে তাকায় দেখবেন একদম শান্ত, স্থির আর নিরীহ জল। কিন্তু ৮০ দশকে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এই লেক এমন এক ভয়াবহ ঘটনার সাক্ষী হয়েছিল যা শুনলে আজও মানুষের গায়ে কাঁটা দেয়। সেদিন হঠাৎ করেই লেকের মাঝখানের জল অস্বাভাবিকভাবে ঘুরতে শুরু করেছিল, আর খুব অল্প সময়ে সেখানে তৈরি হয়েছিল বিশাল এক ঘূর্ণি। জলের টান এতটাই ভয়ঙ্কর ছিল যে আশেপাশের যা কিছু ছিল সব কিছু একে একে ওই ঘূর্ণির মধ্যে টেনে নিয়ে যাচ্ছিল। লেকের ধারে বানানো সুন্দর বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত মুহূর্তের মধ্যেই জলের নিচে তলিয়ে যায়। মাত্র কয়েক ঘন্টার মধ্যে যে লেকের গভীরতা ছিল প্রায় ১০ ফুট, তা বেড়ে দাঁড়ায় ২০০ ফুটেরও বেশি। এমনকি লেকের সঙ্গে যুক্ত খালের জলও উল্টো দিকে বইতে শুরু করেছিল, যেন প্রকৃতির সমস্ত নিয়ম একসাথে ভেঙে পড়েছে। যে জায়গা কখনো ছিল জেলেদের জন্য শান্ত আশ্রয়, সেটাই মুহূর্তে পরিণত হয় এক বিশাল গহ্বরে। তাহলে প্রশ্ন হলো, কেন এমনটা হয়েছিল? এটা কি কোনো সাধারণ প্রাকৃতিক ঘটনা, নাকি এর পেছনে ছিল মানুষের কোনো ভয়ঙ্কর ভুল? আজকের ভিডিওতে সেই রহস্যই উন্মোচন করার চেষ্টা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। ১৯৮০ সালের ২০শে নভেম্বর ভোরবেলা লেক পেনিয়ারের মাঝখানে একটি বড় ড্রিলিং মেশিন বসানো হয়েছিল, যা টেক্সাকো অয়েল কোম্পানি তেলের খোঁজে এই মেশিনটিকে এখানে বসাচ্ছিল। কারণ এই লেকের নিচে ছিল এক বিশাল সল্ট ডোম বা লবণের গম্বুজ, আর বিজ্ঞানীদের ধারণা ছিল এই ধরনের গঠনের চারপাশে তেল থাকার সম্ভাবনাই বেশি থাকে। বহু তদন্ত ইঙ্গিত মিলেছিল যে ডোমের প্রান্তে প্রচুর তেল লুকিয়ে থাকতে পারে। তাই সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে অভিজ্ঞ কর্মীদের একটি দল এখানে ড্রিল করতে আসে। সকাল প্রায় ৬টা পর্যন্ত সব কিছুই স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎই সমস্যা দেখা দেয়। ১৮ ইঞ্চি পুরো ড্রিলটি প্রায় ১২,০০০ ফুট নিচে গিয়ে আটকে গিয়েছে। এমন ঘটনা এর আগেও বহুবার ঘটেছে, তাই কর্মীরা প্রথমে বিষয়টি নিয়ে খুব ভাবেনি। সাধারণত এমন পরিস্থিতিতে একটু জোর দিলেই ড্রিল খুলে যায় আর কাজ আবার শুরু করা যায়। কিন্তু এবার যতবার চেষ্টা করা হচ্ছিল, ড্রিল মোটেও নড়ছিল না। হঠাৎ একটি তীব্র ঝাঁকুনির শব্দ হয়, আর তখন সবাই বুঝতে পারে নিচে কিছু একটা খুবই অস্বাভাবিক ঘটনা ঘটছে। তারা সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্ম ছেড়ে নৌকায় উঠে লেকের অন্য পারে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর ঠিক এই সিদ্ধান্তই তাদের জীবন সেই দিন বাঁচিয়ে দিয়েছিল। কারণ কয়েক মিনিটের মধ্যেই বিশাল ড্রিলিং প্ল্যাটফর্মটি হেলে পড়ে সম্পূর্ণভাবে জলের নিচে ডুবে যায়। অবিশ্বাস্য বিষয় হলো, লেকটির গভীরতা ছিল ১০ ফুট, তবুও এত বড় কাঠামো পুরোটা গিলে নিল। ঠিক তখনই কর্মীরা অনুভব করেন তাদের নৌকাও যেন অদৃশ্য টানে পিছনের দিকে টানতে শুরু করেছে। প্ল্যাটফর্ম যেখান দিয়ে ডুবেছে ঠিক সেখান থেকেই এই টান উঠছিল। নৌকার ক্যাপ্টেন দ্রুত ইঞ্জিন চালিয়ে কোনোভাবে সবাইকে নিরাপদে তীরে নিয়ে আসে। কিন্তু এই ড্রিলিং প্ল্যাটফর্ম ডুবে যাওয়া ছিল বিপর্যয়ের একেবারে শুরু মাত্র। কয়েক মুহূর্তের মধ্যে সেই একই স্থানে লেকের জল বৃত্তাকারে ঘুরতে শুরু করে এবং ধীরে ধীরে তৈরি হয় বিশাল এক ঘূর্ণি। তার শক্তি এতটাই ছিল যে আশেপাশের যা কিছু ছিল সবই টেনে নিচ্ছিল। পুরো ঘটনাই এত দ্রুত ঘটেছিল যে চোখের সামনে কি ঘটছে তা বোঝার সময় মানুষ পাচ্ছিল না। এমন সময় আরেকটি ভয়ঙ্কর ঘটতে থাকে ডেল কামরে খালে। যে খালের জল সাধারণত মেক্সিকো উপসাগরের দিকে বয়ে নিয়ে যায়, সেটাই আজ উল্টো দিকে বইতে শুরু করেছে। অর্থাৎ উপসাগরের জলও এবার লেকের মধ্যে ঢুকতে শুরু করেছে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই দেখা গেল লেকের জল দ্রুত গর্তটি চুষে নিয়েছে, যেন চোখের সামনে পুরো লেকটাই অদৃশ্য হয়ে গেল। লেক পেনিয়ারের জলে যে ঘটনাটি দেখা গেল, আসলে এই বিপর্যয় ঘটেছিল জলের অনেক গভীরে, পৃথিবী পৃষ্ঠের নিচে থাকা বিশাল লবণের গম্বুজে, যেখান থেকে এই ঘটনাটির সূচনা হয়। লেক পেনিয়ারের তলায় ছিল এক বিশাল সল্ট ডোম বা লবণের গম্বুজ, যা আমেরিকার অনেক জায়গাতেই দেখা যায় এবং সেখান থেকেই লবণ উত্তোলন করা হয়, যাকে বলা হয় সল্ট মাইনিং। এই লবণ গম্বুজের ভেতরে ছিল ৪ স্তরের একটি বিস্তৃত লবণের খনি, যা প্রায় ১৫০০ ফুট নিচ পর্যন্ত নেমে গিয়েছিল। ১৯১৯ সালে খনিটি প্রথম খোলা হয়েছিল এবং টানা প্রায় ৬০ বছর ধরে সেখান থেকে লবণ তোলা হচ্ছিল। প্রথম দিকে খনন কাজ ছিল শুধুমাত্র উপরের স্তর পর্যন্ত, প্রায় ৮০০ ফুট গভীরতায়, কিন্তু সময়ের সাথে সাথে খনিটি আরও গভীর করা হয়। ১০০০ ফুট, ১৩০০ ফুট এবং ১৫০০ ফুট পর্যন্ত বিস্তৃত বিশাল টানেল তৈরি করা হয়। সবচেয়ে নিচের টানেলটি ছিল ১০০ ফুট চওড়া এবং ৮০ ফুট উচ্চতা। কিছু জায়গায় পুরো লবণ সরিয়ে ফেলা হলেও অনেক স্থানে ইচ্ছাকৃতভাবে লবণের বড় বড় স্তর রেখে দেওয়া হয়েছিল, যাতে সেগুলি ছাদের মতো ভার বহন করতে পারে এবং খনি ভেঙে না পড়ে। ঠিক যেমন তেল খননে বিপদ থাকে, লবণের খনিতেও প্রাণহানির সম্ভাবনা থাকে। তবে সল্ট মাইনের ঝুঁকি একটু আলাদা।
কারণ পুরো খনিটাই টিকে থাকে মোটা লবণের স্তম্ভগুলির উপর। যদি এই স্তম্ভগুলি সামান্য দুর্বল হয়ে পড়ে তাহলে মুহূর্তেই পুরো কাঠামো ধসে যেতে পারে। সবচেয়ে ভয়ের বিষয় হলো যদি খনির ভেতর জল ঢুকে পড়ে, কারণ লবণ খুব দ্রুত জলে গলে যায়। একবার জল যদি টানেলে প্রবেশ করে তাহলে লবণের দেওয়াল ও স্তম্ভ গলে যেতে থাকবে, ছাদও দুর্বল হয়ে পড়বে, আর কিছুক্ষণের মধ্যেই উপরকার মাটিও ধসে পড়তে শুরু করবে। লেক পেনিয়ারের নিচেই এই লবণের খনিতে 1970-এর দশকেই কিছু জায়গায় জল ঢোকার ঘটনাও ইতিমধ্যে দেখা গিয়েছিল, কিন্তু আসল বিপদ ছিল খনির উপরের অংশ, যা প্রায় 1300 ফুট গভীরে। সেখানে থাকা কিছু লবণের স্তম্ভ বছরের পর বছর ধরে চাপ সহ্য করতে করতে দুর্বল হয়ে পড়েছিল। ধীরগতিতে হলেও সেই চাপের প্রভাব জমছিল, আর মাটির নিচে পরিবর্তন হচ্ছিল নিঃশব্দে। এই সবই ছিল এক বড় বিপর্যয়ের পূর্বাভাস, যা সেই একটি বড় আকারে মানুষের চোখের সামনে ধরা পড়েছিল। নভেম্বরের 20 তারিখ 1980 সালের সেই সকালটা শুরু হয়েছিল একদম স্বাভাবিকভাবেই। সেদিনের শিফটের জন্য 55 জন শ্রমিক লেকে নামে সেই বিশাল লবণ খনিতে তেল উত্তোলনের জন্য। কেউ 1300 ফুট গভীরে, কেউ 1500 ফুট নিচে কাজ করছিল, যেমনটা প্রতিদিন তারা করে থাকে। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎই তারা একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। একজন শ্রমিক সেই শব্দের দিকে এগিয়ে দেখে জ্বালানির ড্রামগুলি নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করছে, আর নোংরা জল হাঁটু পর্যন্ত জমে গিয়েছে। সবাই হতবাক, এতটা জল ভেতরে আসলো কিভাবে? এর আগে জল ঢোকার ছোটোখাটো ঘটনা ঘটেছিল ঠিকই, কিন্তু এবার পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। তারা সঙ্গে সঙ্গে সতর্ক সংকেত দিল। কয়েক সেকেন্ডের মধ্যেই খনির আলো 3 বার টিমটিম করে জ্বলে উঠল, মানে সবাইকে এখনই বের হতে হবে। কিন্তু সমস্যা হলো উপরে ওঠার জন্য ছিল মাত্র একটি লিফট, ধীরগতির, আর একবারে মাত্র 8 জনকে তুলতে পারে। এরপরও কেউ আতঙ্কে ভেঙে পড়েনি, সবাই শান্তভাবে নিজের পালার অপেক্ষা করছিল। একদল উপরে উঠলে বাকিরা নিচে অপেক্ষা করত। এর মধ্যে কিছু শ্রমিক নিজেদের জীবন বাজি রেখে খনির ভেতরের অন্য অংশগুলি ঘুরে দেখছিল, যেন কেউ আটকে না থাকে। এটা ছিল সময় আর জলের বিরুদ্ধে এক ভয়ঙ্কর লড়াই, কিন্তু ভাগ্য আর ট্রেনিং দুটোই সেই দিন তাদের পাশে ছিল। ঘণ্টাখানিক বিশৃঙ্খলার পর 55 জন শ্রমিকই নিরাপদে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিল। কিন্তু বাইরে এসে তারা যা দেখতে পেয়েছিল তা কোনোভাবেই তারা বিশ্বাস করতে পারেনি। তারা দেখে লেকের মাঝখানে বিশাল এক ঘূর্ণি তৈরি হয়েছে, আর সেই ঘূর্ণির মধ্যে অদ্ভুত এক শক্তি যা সব কিছু নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে। নদী, নৌকা, গাছ যা সামনে পাচ্ছে সবই গ্রাস করছে। কেউই বুঝতে পারছিল না এত বড় বিপর্যয় এত দ্রুত কিভাবে ঘটল। তবে এর কারণ জানতে খুব বেশি দিন সময় লাগলো না। ভূতত্ত্ব জরিপ করে জানা যায় তারা যে তেল খনন করছিল সেই ড্রিলিং পয়েন্টটি ছিল লবণ খনির একদম উপরে। ড্রিলটি দুর্ঘটনাবশত প্রায় 1300 ফুট নিচের খনির ছাদ ভেদ করে ফেলেছিল। সেই ছাদ ভাঙার সঙ্গে সঙ্গেই লেকের জল খনির ভেতর প্রবল গতিতে ঢুকতে শুরু করেছিল, আর জল যত ঢুকছিল লবণ তত গলছিল, ফলে ছাদ আর স্তম্ভগুলি ভেঙে পড়তে শুরু করেছিল। খুব অল্প সময়ের মধ্যেই খনিটি পুরোপুরি ধসে পড়ে এবং উপরকার জমিসহ গোটা লেকই ভেতরে ধসে যায়। মাত্র 3 ঘন্টার মধ্যেই লেকের 13 বিলিয়ন লিটার জল খনির ভেতরে ঢুকে যায়। এমনকি লেকের মাঝখানে গিজারের মতো একটা বিস্ফোরণও তৈরি হয়েছিল, যা থেকে জল ও ধ্বংসাবশেষ 400 ফুট পর্যন্ত উঁচুতে উঠে গিয়েছিল। এদিকে মেক্সিকো উপসাগরের দিক থেকে সমুদ্রের নোনা জলও আসতে শুরু করেছিল এবং খালি হয়ে যাওয়া সেই বিশাল গর্তের দিকে বয়ে যেতে লাগলো। প্রায় 40 ঘন্টা ধরে চলতে থাকে এই বিপর্যয় এবং অবশেষে যখন জলের স্তর সমান হলো লেকটি আবার ভরে গেল, কিন্তু এখন আর আগের মতো ছিল না। লেকের মিঠে জল বদলে গিয়ে লবণ জলে পরিণত হলো, আর যেখানে আগের গভীরতা ছিল মাত্র 10 ফুট এখন তা হয়ে গেল 200 ফুট। এই পরিবর্তন পুরো লেকের পরিবেশকেই বদলে দিয়েছিল। আগের সব জলজ প্রাণী ও গাছপালা মারা গিয়েছিল, আর নতুন নতুন প্রজাতি ধীরে ধীরে জন্ম নিতে শুরু করেছিল। কিন্তু একটি প্রশ্ন থেকে যায়, তাহলে তেল কোম্পানির ইঞ্জিনিয়াররা কিভাবে এই ভুলটি করেছিল, যেখানে তারা জানতো লবণ খনির উপর ড্রিল চালালে এমন ঘটনা ঘটতে পারে। 1981 সালে একটি রিপোর্ট প্রকাশ করা হলেও সঠিক কারণ জানা যায়নি, কারণ ড্রিলিং প্ল্যাটফর্ম সহ সব নথি লেকের তলায় হারিয়ে গিয়েছিল। তবে কেউ কেউ অনুমান করেন ড্রিল হয়তো ভুল পথে ভূগর্ভে প্রবেশ করেছিল। তাই বেশিরভাগ বিশেষজ্ঞ মনে করে এটা ছিল পরিষ্কার হিসাব নিকাশের ভুল, অর্থাৎ ড্রিলিং পয়েন্ট ভুলভাবে মাপা হয়েছিল এবং তা ঠিক খনির উপরেই গিয়ে আঘাত করে। অবশেষে ঘটনাটি আদালতে গেলেও টেক্সাকো কোম্পানি টাকা দিয়ে সবকিছু মিটমাট করে দেয়। লবণ খনির মালিকরা পান $32 মিলিয়ন আর
ধ্বংস হয়ে যাওয়া বোটানিক্যাল গার্ডেন পায় $2.8 মিলিয়ন। আর এই দুর্ঘটনার পর 1986 সালে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয় এই লবণ খনিটি। লেক পেনিয়ারের এই ভয়াবহ ঘটনার পেছনে ছিল মানুষের ভুল নাকি প্রকৃতির রোষ? এই প্রশ্ন আজও রহস্য হয়ে আছে। আপনার কি মনে হয় এটি ড্রিলিংয়ের ভুল ছিল নাকি প্রকৃতির ভয়ঙ্কর রূপ? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।